রাজকুমার, তুমি ঠিকই অনুধাবন করেছো, সে আমার চির অনুগত ভক্ত বিপুল। কিন্তু তোমার জানা দেখো দাম্ভিক, ও এতটাই দাম্ভিক যে সমগ্র নারী জাতিকে অস্পৃশ্য বলে মনে করে। তার কারণ তো তুমি নিশ্চয়ই জানো। ওর পিতা থিসিয়াসের বিবাহিত স্ত্রী ছিলেন নারী যোদ্ধা বাহিনী আমাজনের রানী হিপোলিটা। কিন্তু লোকমুখে কথিত আছে, জানি, কিন্তু প্রেমকে যে কোনো সমীকরণে বাঁধা যায় না চিরকুমারী আর্তেমিস। সে তার আপন ছন্দে নিজের গতিতে মানব জীবনে প্রতিফলিত হয়। তোমার এমন বাক্য ব্যয়ের কারণ কি আমি জানতে পারি? আমি রাজদূত ভীম, সর্বসাধারণের জ্ঞাতাকে জানাচ্ছি, এথেন্সের রাজকুমার হিপোলিটাস এখন মৃগয়া থেকে ফিরেছে। ক্যাসেন্ড্রা, এসো ক্যাসেন্ড্রা, ঘোষণা শুনে রাখো, এথেন্সের রাজকুমার হিপোলিটাস। মানতে পারছি না। মানে এ কথা কি এথেন্স রাজ থিসিয়াস যখন আমাজনদের বিরুদ্ধে জয়লাভ করেন, তখন আমাজন রাজের পত্নী অ্যান্টিওককে হরণ করে নিয়ে আসে। যথার্থ, এবং রাজা থিসিয়াসের ঔরসে অ্যান্টিওকের গর্ভে হিপোলিটাসের জন্ম। আর ঠিক সেই কারণেই হিপোলিটাসের অধিকার দ্বৈত নয়। তা কেন? স্বয়ং রাজা থিসিয়াসই হিপোলিটাসকে তার উত্তরাধিকারী নির্বাচন করেছেন। সেই অধিকার পর্যন্ত মান্য যতক্ষণ না পর্যন্ত রাজা থিসিয়াসের দ্বিতীয় পত্নী ফেসার কোনো পুত্র সন্তান হয়। ফিজিয়া, এসব ফিজিয়া, আমার বান্ধবী ক্যাসেন্ড্রা এক বিপজ্জনক সংবাদ দিচ্ছেন। এর মীমাংসা হওয়া দরকার। আমাকে কি তোমরা প্রশ্নোত্তরের পুস্তিকা মনে করো, যা পড়ে ছাত্ররা তাবৎ পরীক্ষা সাগর উত্তীর্ণ হয়? রাজকুমার হিপোলিটাস, রাজকুমার এখন বিশ্রাম নেবেন। যুবরাজ হিপোলিটাস, এবারের বিজয়া সর্বতভাবে সফল। এ সফলতা কার কৃপা? অবশ্যই আমার আরাধ্যা দেবী আর্তেমিসের কৃপায়। এগুলোর জীব তদীয় পত্রে লেটর কন্যা দেবকুমার এমন যমজ ভগ্নী আর্তেমিস, ধনু তুলির ও বাণে সজ্জিতা হৃদয় প্রিয় আর্তেমিসই আমার একমাত্র উপাস্য। আমার সকল কাজে আমি তার আশীর্বাদ কামনা। ছেড়ে রেখো, নীতিবানের আত্মশ্লাঘাই কিন্তু তার মরণ হাত হয়ে দাঁড়ায়। ওই নারীকে দেখো, ভালোবাসা ভিকিরি করেছে ওকে। ও কি ওর মনের কথা বলতে পারবে? ওর প্রেমের পাত্রকে বলতে চায় কিন্তু পারে না। বলে শুধু মনে মনে। মনে মনে কেন? সাক্ষাতে নয়। সাক্ষাৎ হলে যে কুণ্ঠা ওর মুখ চেপে ধরে, অথচ সাক্ষাতে ও যে কথা বলতে চায় তা ভাষা প্রকাশ পায় কেবল ওর কল্পনা। ও কল্পনা করে যেন সত্যি বলতে পেরেছি তার মনের গোপন কথা। অভিমান, অভিযোগ, এমনকি তিরস্কার গাঁথে মনের ভাষা, যা কখনোই বাক্য হয়ে ফুটে ওঠে না। অথচ একটু আগেই দেখা হলো মৃগয়া থেকে প্রত্যাগত কুমারী। তখন তো বলতে পারতো, বলতেই পারতো, উজাড় করে দিতে পারতো অবগুণ্ঠিত মনোবিলাস। পারেন
শুধু দু চোখ ভরে দেখে গেছে তার চলে যাওয়া। আমার পানপাত্র খালি ভরে দাও। পানীয় নামা হবে না, আরে আমাকেও ভুলে যেও না বন্ধু। কাউকেই ভুলবো না আমি। নিন না, যত চান। আমাদের শর্ত সাপেক্ষে আনন্দ করতে হবে। সেকল তো পড়াতে চাইছি না, এগুলো তো পড়ানো যেতে পারে। আর অংশ করো না, একলোক কি বলে ফেলো। আমাদের সমবেত আবৃত্তির সঙ্গে মেয়েদেরও নৃত্য পরিবেশন করতে হবে। রাজি? বৃক্ষে বৃক্ষে আগুন লেগেছে সবুজ পাতার, মহা সমারোহে বসন্ত তার ঘোড়ায় আসুন, আকাশের রং আসুন।